প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। আজ আমার ক্লাসের বিষয়বস্তু হচ্ছে আইডেন্টিফাইং অ্যান্ড ইউজিং টেন্সেস, অর্থাৎ টেন্স শনাক্ত করা এবং টেন্স ব্যবহার করা। আজকের ক্লাসটির মাধ্যমে আমরা জানতে পারবো টেন্সের স্ট্রাকচার দেখে বা একটা বাক্য দেখে কিভাবে আমরা কোন টেন্সে আছে বাক্যটি সেটা শনাক্ত করতে পারবো এবং টেন্সের নাম লিখতে পারবো। আর একই টেন্স দিয়ে আমরা শনাক্ত করা যে টেন্স, সেই টেন্স দিয়ে আমরা নতুন বাক্য গঠন করতে পারবো। তো আমরা ব্যাপারটা শুরু করার আগে আমরা একটু দেখে নিই পরীক্ষায় সাধারণত এগুলো কিভাবে আসে তার সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই, তাহলে আমাদের গ্রামারটাও বোঝা হবে, প্লাস পরীক্ষায় আসলে দিতে সহজ হবে আমাদের জন্য। আমরা ইনস্ট্রাকশনটা পড়ে নিই একটু। রিড দ্য সেন্টেন্সেস বিলো, নিচের বাক্যগুলো পড়ো, অ্যান্ড রাইট দ্য নেম অফ দ্য টেন্স ইন কলাম এ। কলাম এতে টেন্সের নাম লিখো, অর্থাৎ বাক্যটি কোন টেন্সে আছে সে নাম লিখতে হবে, সেই টেন্সের নাম। তারপর হচ্ছে দেন রাইট আ নিউ সেন্টেন্স, একটা নতুন বাক্য লিখো, ইউজিং দ্য সেম টেন্স, একই টেন্স ব্যবহার করে, ইন কলাম বি। কলাম বিতে, এই যে কলাম বি আছে এখানে একই টেন্স ব্যবহার করে আমরা একটা নতুন বাক্য লিখতে হবে। আচ্ছা, আমরা একটু একটা দেখি কিভাবে করে, তাহলে আমরা ব্যাপারটা ক্লিয়ার হবে। রাহিন লাইকস টু প্লে ক্রিকেট ভেরি মাচ। এখানে আমরা ভার্বের দিকে তাকালে টেন্স শনাক্ত করতে পারবো। লাইকস ভার্বের সাথে এস বাই এস থাকলে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়ে জানি, তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা টেন্স শনাক্ত করতে গেলে আমাদেরকে শুধু ভাব দেখতে হবে, ভাব দেখলে আমরা টেন্স শনাক্ত করতে পারবো। তাহলে এটার নাম হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা শুধু প্রেজেন্ট ইনডেফিনিট দিলেই হবে। এবার আমাকে বলছে যে নতুন একটা নিউ সেন্টেন্স, রাইট আ নিউ সেন্টেন্স, নতুন সেন্টেন্স লিখতে তারা তাদের মতো একটা দিয়েছে রাহিন লাইকস। এটা এখন আমি আমার মতো করে একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দেব, যত সহজে বাক্যটা, যত কম ওয়ার্ড ব্যবহার করে বাক্য তৈরি করা যায় সেটা আমাদের চেষ্টা করতে হবে যাতে বাক্যটি ভুল না হয়। আমি দিলাম আই রাইট আ লেটার। এখানে ভার্বটার দিকে আমরা দেখি, রাইট। রাইটটা ভার্বের বেস ফর্ম। আমরা জানি যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের বেস ফর্ম হয় অথবা এস বাই এস ফর্ম হয়। তারা এস বাই এস দিয়েছে কারণ এর আগে রাহিনটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, সেই হিসেবে এস বাই এস হয়েছে। আর এখানে আই যেহেতু ফার্স্ট পার্সন, তাই এস বাই এস হবে না, শুধু আমরা বেস ফর্মটা দিয়েছি। অর্থাৎ আমরা আমাদের মতো করে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে একটা সহজ বাক্য সাজিয়ে দিলাম। বাক্য শুদ্ধ হলেই হবে, বাক্য যেভাবে হোক। দ্বিতীয়টা আমরা খেয়াল করি, হি হ্যাজ বিন সিলেক্টেড ইন দেয়ার ক্লাস ক্রিকেট টিম, সে তাদের ক্লাস ক্রিকেট টিমে সে নির্বাচিত হয়েছে। আচ্ছা, আমরা দেখি হ্যাজ আছে, তার সাথে বিন আছে, আর সিলেক্টেড পাস্ট পার্টিসিপল আছে। তো এখানে দেখি আমরা এটা মূলত প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হ্যাভ হ্যাজের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তবে এখানে বিন যুক্ত হয়েছে, এটা প্যাসিভ ভয়েসের কারণে। তো সুতরাং ভয়েস অ্যাক্টিভ হোক আর প্যাসিভ হোক, আমরা তো টেন্স নির্ণয় করতে পারলাম, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা এটার নাম দেব প্রেজেন্ট পারফেক্ট। এটা হচ্ছে বি নাম্বার, প্রেজেন্ট পারফেক্ট। এবার আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে একটা বাক্য দিতে পারি। তারা যেহেতু প্যাসিভে দিছে, আমি প্যাসিভে দিলে সুন্দর হবে জিনিসটা, তবে অ্যাক্টিভে দেওয়া যাবে। যদি দিই এটা যে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই আস, অথবা এভাবে যদি আমরা সাবজেক্ট দিলাম, এর পরবর্তীতে হ্যাভ হ্যাজ এটার সাথে বিন যুক্ত করলাম, তার পরবর্তীতে ভার্বের ফার্স্ট পার্টিসিপল দিয়ে করলাম, অর্থপূর্ণ এবং গঠন যাতে সঠিক হয় সেটা অনুযায়ী। তারপর আমরা যদি এটাকে অ্যাক্টিভেও দিই যে উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ডান দ্য ওয়ার্ক স্ট্রাকচার অনুযায়ী হয়ে গেছে। অর্থাৎ সাবজেক্ট হ্যাভ অথবা হ্যাজ প্রেজেন্ট পারফেক্টের জন্য প্রথমে অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ হ্যাজ বসে, মূল ভার্বটির ফার্স্ট পার্টিসিপল ডান, বাকি অংশ অর্থ অনুযায়ী আমরা দিলাম উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমরা কাজটি করেছি। সুতরাং এটা হয়ে গেছে আমাদের বাক্যটা।
সি নাম্বারে কি বলছে দেখি, হি ইজ প্র্যাকটিসিং হার্ড টু গেট চান্স ইন দ্য স্কুল টিম। এখানে আমরা ভার্বের দিকে তাকাই, ইজ প্র্যাকটিসিং, এর পর ভার্বের সাথে আইএনজি, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে এটা হচ্ছে সি। প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা আমাদের মতো করে একটা বাক্য লিখি সহজে, যে দে আর প্লেয়িং ক্রিকেট। দে আর প্লেয়িং ক্রিকেট, দে আর প্লেয়িং ফুটবল, যেটি হোক। এইভাবে আমরা এই পরের দুটি আমরা দেখি, ইয়েস্টারডে হি পারফর্মড, ভার্বের এখানে পাস্ট ফর্ম আছে, তার মানে পাস্ট ইনডেফিনিট টেন্স। আমরা এখানে লিখবো পাস্ট ইনডেফিনিট টেন্স কলাম এতে, আর ডান পাশে বিতে লিখবো নতুন একটা বাক্য। এরপর আছে হি উইল প্লে অ্যানাদার ম্যাচ টুমরো। এই যে উইল প্লে আছে, এটা ফিউচার ইনডেফিনিট, শেল উইল এবং ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা এখানে এ নাম্বার কলামে ই উত্তর লিখবো ফিউচার ইনডেফিনিট বা সিম্পল ফিউচার, আর ডান পাশে আমরা নিউ সেন্টেন্স আকারে আমরা নতুন একটা বাক্য লিখব, যেটা হবে ফিউচার ইনডেফিনিট টেন্সের উপর। তাহলে আশা করি প্রশ্নের গঠনটা কিভাবে আসতে পারে সে অনুযায়ী বলছে। এবার আমরা মূল প্রসঙ্গে বা মূল বিষয়ে আসি, কিভাবে আমরা টেন্সের স্ট্রাকচারগুলো সহজে মনে রাখতে পারবো এবং সহজে নতুন বাক্য গঠন করতে পারবো। টেন্স মানে কি, ভার্বের মানে সময়ভেদে যে ক্রিয়াপদের রূপান্তর, অর্থাৎ যেটা ভার্ব, আমরা ভার্ব দেখেই টেন্স শনাক্ত করতে পারবো। তো এখানে আমি এখানে তিনটা বাক্য দিকে খেয়াল করে আমরা তিনটি স্ট্রাকচার, সেটা হচ্ছে ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট। কারণ ইনডেফিনিটগুলোর সাথে মিল আছে, প্রেজেন্ট ইনডেফিনিট হোক, পাস্ট ইনডেফিনিট হোক, ফিউচার ইনডেফিনিট হোক। তেমনি কন্টিনিউয়াস, তিনটি টেন্সের কন্টিনিউয়াস, এগুলো মিল আছে, এবং পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট, এগুলো প্রত্যেকটির সাথে একটা মিল। তাই আমি এখানে ইনডেফিনিট তিনটি আগে একসাথে পাশাপাশি লিখলাম। প্রেজেন্ট ইনডেফিনিটে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, পাস্ট ইনডেফিনিটে ভার্বের পাস্ট ফর্ম হয়। তাহলে আমরা সহজে মনে রাখতে পারি যে ইনডেফিনিট সেই ফর্ম, প্রেজেন্ট ইনডেফিনিট প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডেফিনিট পাস্ট ফর্ম। প্রার্থী হিসেবে খেয়াল রাখবো, প্রেজেন্ট ইনডেফিনিটে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হয় তখন ভার্বের সাথে এস বাই এস হবে, আর ফিউচার ইনডেফিনিটে আমাদেরকে শেল উইল এবং পরবর্তীতে ভার্বের বেস ফর্ম বসবে। এভাবে আমরা মনে রাখতে পারবো। তাহলে এই ধরনের অবস্থা দেখলে বাক্যের ভিতরে যে ভার্বের বেস ফর্ম আছে এবং এস বাই এস ফর্ম আছে, যে কোনো একটা আছে, তখন আমরা এটার নাম দিব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ঠিক এই গঠন অনুযায়ী আমরা একটা তখন বাক্য তৈরি করব আমাদের মতো করে। যেমন আমি এখানে দিয়েছি আই রাইট এ লেটার, আমি একটি চিঠি লিখি। এখানে আমরা রাইটটা হচ্ছে ভার্বের বেস ফর্ম, উই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি, ডু ভার্বের বেস ফর্ম, দে প্লে ক্রিকেট, প্লে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, ক্রিকেট ইজ প্লেড বাই দেম। এই বাক্যটাতে আমরা ইজ প্লেডের দিকে তাকাই, এটা প্যাসিভ মোডে আছে। এটা প্যাসিভ ভয়েসে করার উদ্দেশ্য হচ্ছে পরীক্ষায় যদি আমাদের প্যাসিভ ভয়েসে বাক্যটা থাকে, আমরা নিউ সেন্টেন্সে আমরা অবশ্যই প্যাসিভ ভয়েসে দেওয়াটা উচিত হবে, তবে অ্যাক্টিভে দেওয়া যাবে, কিন্তু প্যাসিভে দিলে এটা যথাযথ হবে। এবার আসি আমরা পাস্ট ইনডেফিনিটের ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম, সেই হিসেবে আমরা সাবজেক্টের পর মূল ভার্বের পাস্ট ফর্মটা দিয়ে আমরা সবগুলো সাজাবো। আমি এখানে 4টা বাক্য দিয়েছি প্যাসিভ একটা সহ। আর এখানে একটা লক্ষণীয় বিষয় তোমরা খেয়াল করবে, সেটা হচ্ছে যে আই রাইট আ লেটার, এই বাক্যটি আমরা যদি খেয়াল রাখি, আমি একটি চিঠি লিখি, অর্থ মনে রাখি, তাহলে এই বাক্যটাকে আমরা 12টা ফর্মে রূপান্তর করে সহজে মনে রাখতে পারবো। আই রাইট এ লেটার, আই রোট এ লেটার, আই শেল রাইট এ লেটার, আই এম রাইটিং আ লেটার। এভাবে আমরা সহজে শুধু একটা বাক্যকে আমি বিভিন্নভাবে শুধু পরিবর্তন করে দিয়েছি, আই ওয়াজ রাইটিং এ লেটার, আই শেল বি রাইটিং এ লেটার। এভাবে 4টা বাক্য আমরা যদি 12 ফর্মের মধ্যে শিখি তাহলে সহজে মনে রাখতে পারবো। আর আমি এখানে ছোট্ট বাক্য দিয়েছি, উই ডু দ্য ওয়ার্ক, দে প্লে ক্রিকেট। 3টে বা 4টা ওয়ার্ড দিয়ে একটা বাক্য তৈরি করলে সহজে আমরা মনে রাখতে পারবো। তাহলে আমরা আশা করি ইনডেফিনিটে কারো সমস্যা হবে না। আর কন্টিনিউয়াসে একটা বুঝের বিষয় আছে, সেটা হচ্ছে যে প্রেজেন্ট ইনডেফিনিট, অর্থাৎ যে কোনো ইনডেফিনিট, প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, ইনডেফিনিটের বাইরে গেলে আমরা পরবর্তীতে আমরা যদি একটু খেয়াল করি,
মূল ভার্বটার দিকে তাকাই আমরা। সকল কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের কি হয় আমরা একটু খেয়াল করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, আর ফিউচার কন্টিনিউয়াস হোক। এই যে কন্টিনিউয়াস কথাটা আছে আমরা একটু খেয়াল করি। সকল কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, আমরা এটা অবশ্যই মনে রাখবো। সকল কন্টিনিউয়াসে এটা প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, মূল ভার্বের সাথে আইএনজি। আর এর আগে অক্সিলারি ভার্ব হিসেবে কি বসবে? এই যে am is are, এই যে was were, এই যে shall be will be, এটা হচ্ছে বি ভার্ব। তাহলে আমরা মনে রাখবো যে ফিউচার প্রেজেন্ট বা পাস্ট যেটাই হোক, সকল কন্টিনিউয়াস টেন্সে প্রথমে বসে অক্সিলারি ভার্ব হিসেবে বি ভার্ব বসে। আর মূল ভার্বের ক্ষেত্রে সকল কন্টিনিউয়াসে মূল ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়। তাহলে মূল ভার্বের আইএনজি ফর্ম বসে আর অক্সিলারি ভার্ব হিসেবে বি ভার্ব বসে। এটা হচ্ছে আমাদের সকল কন্টিনিউয়াসের ক্ষেত্রে। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে প্রেজেন্টের বি ভার্ব am is are, পাস্ট কন্টিনিউয়াসে পাস্টের বি ভার্ব was were, আর ফিউচার কন্টিনিউয়াসে ফিউচারের ক্ষেত্রে আমরা জাস্ট এটা মুখস্থ রাখবো যে shall be will be, shall এবং will এর সাথে বি এর বেস ফর্ম হিসেবে বি will be। তাহলে বি ভার্ব এবং মূল ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে আমার সকল কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে প্রেজেন্টের বি ভার্ব, পাস্ট কন্টিনিউয়াসে পাস্টের বি ভার্ব, ফিউচার কন্টিনিউয়াসে জাস্ট এখানে শেল উইল যে করছিলাম আমরা প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিটে শেল উইল, এটার সাথে খালি বি যুক্ত হবে। আর বাক্যের যে উদাহরণগুলো আছে এগুলো আগের মতোই আমি জাস্ট প্রথম যে চারটা বাক্য এগুলোকে টেন্সের স্ট্রাকচার অনুযায়ী রূপান্তর করে দিয়ে দেব আমরা। am is are এর ক্ষেত্রে একটু খেয়াল লক্ষণীয় বিষয়, am বসে শুধু আই এর সাথে, ইজ বসে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে, আর বসে ইউ এবং সকল প্লুরালের সাথে। আর থার্ড পারসন সিঙ্গুলারের সাথে কোনটা বসে এই জিনিসটা সহজে মনে রাখার একটা কৌশল আছে, সেটা হচ্ছে যে যেসব ভার্বগুলোর শেষে এস আছে, আমরা একটু খেয়াল করি এস আছে, এই যে হ্যাজের পরে এস আছে, যেগুলোর শেষে এস আছে সেগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের সাথে বসে। একবারে সহজ একটা কৌশল। তাহলে আমরা কন্টিনিউয়াস টেন্সে আশা করি কারো কোনো সমস্যা নেই। এবার আসে পারফেক্ট টেন্স। ঠিক একইভাবে আমরা একটা কৌশল ব্যবহার করব যে মূল ভাবটার দিকে তাকাবো প্রথমে। এই যে V3 আছে, V3 মানে হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সকল পারফেক্ট টেন্সে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে থাকে, এটা আমরা খেয়াল রাখবো। তাহলে আগে অক্সিলারি ভার্বটা কি হবে? আমরা সকল কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব ব্যবহার করেছি বি ভার্ব, অর্থাৎ am is are was were এগুলো। আর এখানে হবে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব মানে হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। তাহলে হ্যাভ ভার্বের প্রেজেন্ট কি কি? প্রেজেন্ট হচ্ছে হ্যাভ, হ্যাজ, আর পাস্ট কি? পাস্ট হচ্ছে হ্যাড। তাহলে হ্যাভ হ্যাজ দিব প্রেজেন্ট, যেহেতু হ্যাভ হ্যাজ দিব প্রেজেন্ট পারফেক্টে। হ্যাড যেহেতু পাস্ট, হ্যাড দিব পাস্ট পারফেক্টে। আর এখানে ওই শেল উইল বারবার চলে আসবে কথাটা, এখানে ফিউচারে শেল এবং উইল থাকবেই, শুধু এটার সাথে আমরা হ্যাভ ব্যবহার করব, কারণ হ্যাভ হ্যাজ হ্যাডের বেস ফর্ম হচ্ছে হ্যাভ, আর শেল উইলের পরে তো আমরা বেস ফর্মে বসে সেই হিসেবে হ্যাভ বসবে কমন হিসেবে। শেলের সাথেও হ্যাভ, উইলের সাথেও হ্যাভ। আমি আবারও বলি, সকল পারফেক্ট টেন্সে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল হয় V3, আর এর আগে কি বসে? মূল ভার্বের আগে বসে অক্সিলারি ভার্ব। সকল পারফেক্ট টেন্সে সেটা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট, যেই পারফেক্ট হোক না কেন, আমরা সকল পারফেক্ট টেন্সে মূল ভার্বের আগে অক্সিলারি ভার্ব হিসেবে হ্যাভ ভার্ব বসিয়ে থাকি। হ্যাভ ভার্ব মানে হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড, আর প্রেজেন্ট এর মধ্যে হ্যাভ হ্যাজ হ্যাড এর মধ্যে প্রেজেন্ট হচ্ছে হ্যাভ হ্যাজ, তাহলে হ্যাভ হ্যাজ বসাবো প্রেজেন্ট পারফেক্টে। আর হ্যাড হচ্ছে পাস্ট, তাই হ্যাড বসাবো পাস্ট পারফেক্টে। আর শেল উইল ফিউচারের কথায় চলে আসে, এটার সাথে জাস্ট ওই যে হ্যাভ হ্যাজ হ্যাড এগুলোর বেস ফর্ম হ্যাভ বসে, সেটা বসাবো শেল হ্যাভ, উইল হ্যাভ। এবার আমরা আগের নিয়ম অনুযায়ী আমাদের খালি জাস্ট এই স্ট্রাকচারটা আমরা মনে রাখলে হবে। স্ট্রাকচার অনুযায়ী আমরা বাক্যটাকে নিজে গঠন করে ফেলতে পারবো। আই রাইট এ লেটার দিয়ে শুরু করেছি, তাহলে এখানে আয়ের সাথে হ্যাভ দিতে হবে, রাইটের পাস্ট পার্টিসিপল রিটার্ন দিতে হবে, আর লেটার এগুলো চেঞ্জ করতে হবে না। এটা আশা করি পারবা তোমরা। সেন্টেন্সগুলো খালি রূপান্তর করলে হবে, শুধু চারটা বাক্য মুখস্থ রাখতে হবে। সেটা হচ্ছে যে আই রাইট আ লেটার, উই ডু দ্য ওয়ার্ক, দে প্লে ক্রিকেট, ক্রিকেট ইজ প্লেড বাই দেম। এই চারটা বাক্য মুখস্থ রাখলে আমরা, বাংলা অর্থ মনে রাখলে আমরা স্ট্রাকচার অনুযায়ী এটাকে যে কোনো ফর্মে রূপান্তর করা যাবে, 12 টেন্সে 12টা ফর্মে রূপান্তর করা যাবে। আর এছাড়া তোমাদের যদি নিজেদের কোনো সহজ বাক্যের থেকে মনে হয় যে আমি নিজ থেকে বানিয়ে লিখবো, সেটাও সমস্যা নেই, সেটা হলে আর মুখস্থ না করলেও হবে। তবে সহজে মনে রাখার জন্য আমরা ছোট বাক্য ব্যবহার করাটাই শ্রেয়।
ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। তাহলে আমরা কন্টিনিউয়াস করলাম, পারফেক্ট করলাম, এবার আসি পারফেক্ট কন্টিনিউয়াস। আচ্ছা আমরা একটু দেখি পারফেক্ট এবং কন্টিনিউয়াস দুইটা জিনিস, অর্থাৎ পারফেক্ট থেকে কিছু নেব, কন্টিনিউয়াস থেকে কিছু নেব। তো কন্টিনিউয়াস শব্দটা পরে আছে, পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে পরের শব্দ কোনটা? কন্টিনিউয়াস। তাহলে আমরা দুটি ভার্ব ব্যবহার করি স্ট্রাকচারে, সেটা হচ্ছে আগে অক্সিলিয়ারি পরে মেইন ভার্ব। তো এখানে পরে যেহেতু কন্টিনিউয়াস, তাহলে পরে মেইন ভার্বটা নিব, অর্থাৎ কন্টিনিউয়াস থেকে মেইন ভার্বটা নেব। সকল কন্টিনিউয়াস টেন্স আমরা মূল মেইন ভার্ব কী ব্যবহার করেছি একটু দেখি। এই যে কন্টিনিউয়াস টেন্স, এক্ষেত্রে আমরা মূল মেইন ভার্বটার সাথে আইএনজি ব্যবহার করেছিলাম, অর্থাৎ পারফেক্ট সকল পারফেক্ট কন্টিনিউয়াসে মেইন ভার্বের সাথে আইএনজি হবে। এখান থেকে আমরা আইএনজি নিব, সুতরাং এই আইএনজি আছে এখানে। তার মানে একটা কথা দাঁড়ালো, সেটা হচ্ছে যে সকল প্রকার অর্থাৎ পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে কন্টিনিউয়াসের কাজটা আমরা শেষ করলাম। এর আগে কি আছে? পারফেক্ট। তাহলে পারফেক্ট থেকে অক্সিলিয়ারি ভার্ব নেব। মেইন ভার্ব যেহেতু কন্টিনিউয়াস থেকে নিয়েছি, পারফেক্ট থেকে নেব অক্সিলিয়ারি। আর সহজে মনে রাখার উপায় হচ্ছে কোনটা আগে কোনটা পরে, আমি সেটা নিয়ে সহজ হচ্ছে পারফেক্ট আগে, তাহলে পারফেক্ট থেকে আগেরটা নেব। আগেরটা কি আছে? অক্সিলিয়ারি। তো পারফেক্টের অক্সিলিয়ারি কি আমরা একটু দেখি। সকল পারফেক্টের অক্সিলিয়ারি ভার্ব কি ছিল? হ্যাভ, হ্যাজ, হেড। এখানে জাস্ট আমরা এখানে বিন যুক্ত করব এটার সাথে, মনে রাখার জন্য। হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোই থাকবে, শুধু বিন এই। এখন এখানে হ্যাভের সাথে বিন, হ্যাজের সাথে বিন, আগেরটাই থাকবে, শুধু খালি বিন যুক্ত হবে, তাহলে হ্যাভ বিন, হ্যাজ বিন। তো এখন কথা হচ্ছে যে আমি কার সাথে হ্যাভ বিন, কার সাথে হ্যাজ বিন বসাবো। ওই যে হ্যাভ হ্যাজ যেভাবে বসিয়েছি, হ্যাভ বিন হ্যাজ বিন একইভাবে হবে। হ্যাভ বসিয়েছিলাম আমরা, হ্যাজ বসিয়েছিলাম কিসের সাথে? থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হ্যাজ বসে, সুতরাং হ্যাজ বিনও হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের সাথে, বাকি সবগুলোর সাথে হ্যাভ বিন হবে। আর হ্যাড বিন যেহেতু মাত্র একটা, হ্যাড সবার সাথে বসবে, হ্যাড সকল কিছুর সাথে। একইভাবে শেল হ্যাভ বিন, উইল হ্যাভ বিনের ব্যবহার, শেল হ্যাভ বিন এবং উইল হ্যাভ বিন। শেল হ্যাভ বিনে হবে ফার্স্ট পারসন, অর্থাৎ আই উইয়ের সাথে, উইল হ্যাভ বিন সকল প্রকার সাবজেক্টের সাথে বসবে। তাহলে এখানে স্ট্রাকচার অনুযায়ী আমাদের এই বাক্যগুলো সাজিয়ে নিলে হবে, নতুন কোনো বাক্যের দরকার নেই। নিজেরা দিতে পারলে সেটাও দিতে পারো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আশা করি তোমরা সহজে টেন্সটা মনে রাখার পদ্ধতিটা শিখেছো এবং এই স্ট্রাকচার অনুযায়ী আমরা টেন্স শনাক্ত করতে পারবো আর নতুন বাক্য আমরা সহজে গঠন করতে পারবো। আজ এই পর্যন্তই শিক্ষার্থী বন্ধুরা, ভালো থেকো। নতুন কোনো ক্লাস নিয়ে পরবর্তীতে তোমাদের সাথে আবার আলোচনা হবে।